সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আবার আমি গত ক্লাসে যা দেখিয়েছিলাম তার মধ্যে এইটুক ছিল। এখন আমি দেখাচ্ছি আমি উপরে যাব। উপরে আমার যে 1, 2, 3, 4 4টা যে কলাম ফাঁকা রেখেছে ওখানে আমি হেডলাইনটা দিব। তার জন্য ফার্স্টে আমি সিলেক্ট করে নিলাম ১, ২, ৩ এই ৩টা কলাম আমি সিলেক্ট করে নিলাম। একবারে টোটাল পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। টোটাল পর্যন্ত আমি সিলেক্টটা করলাম। এরপরে হচ্ছে এটাকে মার্জ এন্ড সেন্টার করব। না, টেক্সটটা পরে, আগে হচ্ছে মার্জ এন্ড সেন্টার করব, তারপর কালার করব। এটাকে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করে মার্জ এন্ড সেন্টার করলাম। তারপর হচ্ছে এটাকে এখন আমি কালার দিব। এখানে আমার পছন্দ মতো যে কোনো একটা সুন্দর কালার আমি এখানে দেব। এই কালারটা আমি দিলাম এখানে। এইটা না, এটা না, এইটা দিলাম। দেখা যায় মতো করে আমি একটা দিলাম, কিন্তু কালার যত হালকা হয় তত ভালো। এবার আমি আমার যে ওয়ার্ড ফাইলে এই যে কোম্পানিটার নাম আছে ওই নামটা এনে এখানে পেস্ট করব। কোম্পানির নামটা আমি এখন ওপেন করব। এখন এইখানে আমি এই কোম্পানির নামটা পেস্ট করব। আমার এখানে কোম্পানির নামটা চলে এসেছে। এখন এটা তো অলরেডি মাঝখানেই আছে। এটা থেকে নতুন করে আর মাঝখানে নেওয়ার কিছু নেই, আছে এখানে বরাবর আমার এটা মিডলে। এখন এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি বোল্ড করতে পারি। তারপর হচ্ছে এটার সাইজটা আমি চাচ্ছি একটু বড় করে দিতে, যাতে দেখা যায় মতো করে। তারপর আমি চাইলে এটার কালারটা কালো থেকে চেঞ্জ করে অন্য কোনো কালারও করতে পারি। আচ্ছা, এইটা এতটুক না, এটার নিচে আমি একটা লেখা দিব। আমি অল্টার প্লাস এন্টার ক্লিক করলে, প্রথমে ফার্স্টে অল্টার আর এন্টার ক্লিক করলেই আমার এই কার্সরটা নিচে চলে আসছে, ঠিক আছে? এখন কার্সরটা তো নিচে আসছে, এখন এখানে আমি কি দিব, এইখানে দেব হচ্ছে প্রফিট অ্যান্ড লস ফর দ্য ইয়ার 2024 মান্থলি। তো এটা আমি দিয়ে দিই, প্রফিট অ্যান্ড লস ফর দ্য ইয়ার 2024 ড্যাশ মান্থলি। মান্থলি, ঠিক আছে? এখন আমি এই দুইটাকে যাচ্ছি আমি একসাথে, আমি এই দুইটাকে একসাথে বোল্ড করলাম। একসাথে দুইটার সাইজ আমি কি করব, বাড়াবো বা কমাবো। আচ্ছা, তার আগে একটা কাজ করি, সাইজটা 14তে রাখলাম। তার আগে আরেকটা কাজ হচ্ছে, এইটাকে এই এইটাকে এখন এটা মিডলে আছে না, এটাকে এক সাইডে আমি নিয়ে আসতে যাচ্ছি। হুম, আমার এটা সম্পূর্ণ কি হয়েছে, এক পাশে চলে এসেছে। এটা এখান থেকে সুন্দর দেখাচ্ছে। এখন এই যে নিচে একটা ঘর আছে, এই যে কলামটা, আমি এই কলামটা এখন বাদ দিতে চাচ্ছি।
তো এখন আমি আমার যে নিচের রোটা ডিলিট করার জন্য এটা প্রথমে এখানে কার্সরটা রেখে ক্লিক করলে আমার এখানে ডিলিট অপশন আসবে। ওইটা ডিলিট করলে এখানে আমি কোনটা ডিলিট করতে যাচ্ছি, এন্টায়ার রো না পুরা একটা, এখান থেকে এন্টায়ার রো যেহেতু আমি ডিলিট করতে যাচ্ছি ওইটা সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলেই আমার পুরা যে রোটা সেটা আমার ডিলিট হয়ে যাবে। এরপর আমি দেখব যে আমার সিরিয়ালটা ঠিক আছে কিনা। পাশে দেখতেছি 1 2 3 4 ছিল, যখন রো নাম্বারটা 4 ছিল, কিন্তু এখন ঠিক আছে। আমার আর